তো আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হলো অ্যাগ্রিগেট সাপ্লাই। লাস্ট ক্লাস আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড দেখছিলাম, সেম ওয়েতে আমরা অ্যাগ্রিগেট সাপ্লাই দেখব, আর এই দুয়েটার ইকুয়ালিটিতে আমরা ন্যাশনাল ইনকামে পৌঁছাইমু বা ইকুইলিব্রিয়াম ইনকামে পৌঁছাইমু। শুরু করার আগে জাস্ট আবার ক্লাস 11 মাইক্রো ইকোনমিক্সের একটা ছোট্ট টপিক রিকল করি, যেখানে আমরা দেখছিলাম একটা কনজিউমার কিভাবে ইকুইলিব্রিয়ামে পৌঁছায়। একটা কনজিউমার ইকুইলিব্রিয়ামে তখনই পৌঁছায় যখন কনজিউমারের ডিমান্ড আর সাপ্লাই সেম থাকে। এন্ড ডায়াগ্রামটা দেখতে কিরকম আছিল? দিস ইজ দ্য ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, দিস ইজ আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ, and this becomes the equilibrium point. And all this concept is related to microeconomics. But আমরা যখনই ম্যাক্রোতে আই গেলাম, we are not concerned about demand and supply, rather we are concerned about aggregate demand and aggregate supply. ঠিক আছে? Now how aggregate demand curve looks like and what is the meaning of aggregate demand আমরা অলরেডি দেখছি। এখন আমরা দেখব যে how aggregate supply curve looks like and what is the meaning of aggregate supply. So what is written? Aggregate supply refers to the total value of goods and services that producers are willing to supply at different levels. So main ব্যাপারটা কি? যেভাবে সাপ্লাইর মিনিং মোর অর লেস সেম মিনিং হলো ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই, সরি। আমরা সাপ্লাই যদি আবার ওই মাইক্রো ইকোনমিক্স ইউনিট 3 যে একটু যদি আমরা মাথায় থাকে, হোয়াট ইজ সাপ্লাই? Supply means at a particular price what quantity of a good a producer is producing or selling. Let me repeat the line. At a particular price what quantity of a good a producer is producing or selling. আমরা যখন এগ্রিগেট সাপ্লাইয়ের মিনিং এ আসবো, নাথিং বাট এ প্রডিউসারের জায়গাতে আইজিব ফিউ প্রডিউসার্স, সাম প্রডিউসার্স, অল প্রডিউসার্স। মানে মুদ্রা কথা একটা, আমরা যখন সাপ্লাইয়ের কথা কইয়ার উই আর বেসিক্যালি রেফারিং টু সিঙ্গুলার ফর্ম, আমরা যখন এগ্রিগেট সাপ্লাই আসি প্লুরাল ফর্ম। বুঝাতে পারছি? সো হোয়াট ইজ এগ্রিগেট সাপ্লাই? এট এ পার্টিকুলার প্রাইস হোয়াট কোয়ান্টিটি অফ এ গুড producers are producing and selling or selling. বুঝাতে পারছি ব্যাপারটা কি? কোনো একটা দাম, লেটস টেক দিস এক্সাম্পল অফ এ পেন, মনে করো এই পেনের দাম 10 টাকা, 10 টাকায় এই পেন কিছু প্রডিউসারে কতটা প্রডিউস করে বা সেল করে, দ্যাট ইজ কল্ড এগ্রিগেট সাপ্লাই। মিনিং ইজ সিম্পল, বাট ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দেয়ার। এগ্রিগেট সাপ্লাই ম্যাক্রো ইকোনমিক্স বলছে সাপ্লাই না, আবার এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। এগ্রিগেট সাপ্লাই মানে কি? এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম ডিনোটেড বাই ক্যাপিটাল ওয়াই। নাও হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? আমরা ইউনিট 1 এ দেখছি, মানি ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন এন ইকোনমি। আন্ডারস্টুড? মানি ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন এন ইকোনমি। এই কথা থেকে আমরা একটা জিনিস জানতে পারতেছি বা বুঝতে পারি আর, যে এগ্রিগেট সাপ্লাই যখনই বুঝি আর যখন কইয়ার যে একটা পার্টিকুলার প্রাইসে কোনো একটা গুড কিছু প্রডিউসারে কতটা প্রডিউস করে, and income it is equal to national income, it implies that whatever goods producers are producing, all these goods are brought into the market for sale. Very important line, একটু ফোকাস দিয়া বুঝো, শুনো। হোয়াট ইজ এগ্রিগেট সাপ্লাই? এট এ পার্টিকুলার প্রাইস কোনো একটা পার্টিকুলার গুড কিছু প্রডিউসারে কতটা প্রডিউস করে বা সেল করে, ঠিক আছে? নাও এগ্রিগেট সাপ্লাই বলছে ইট ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম, দ্যাট ইজ ওয়াই। তো হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? মানি ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন এন ইকোনমি। তার মানে এগ্রিগেট সাপ্লাইয়ের কনসেপ্টে কি বলছে? একটা প্রডিউসারে কিছু প্রডিউসারে যখন গুড প্রডিউস করছে, all these goods are brought into the market for sale, and hence it is called aggregate supply is equal to national income.
Am I clear? খুব ইম্পর্টেন্ট লাইন, এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম কেনে। ইন কেনশিয়ান মডেল এগ্রিগেট সাপ্লাই, আচ্ছা কেনশিয়ান মডেলটা ওয়ার্ড এখানে কেনে ইউজ করি আর, কেনশিয়ান মানে জে এম কেনস, দ্যাট ইজ জন ম্যানার্ড কেনস, আমরা তার নামটা কেনে লই আর। আমরা এই যে ম্যাক্রো ইকোনমিক্সে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের কনসেপ্টটা জে এম কেনসে ডেভেলপ করছিলা, একজন ইকোনমিস্ট, রিনাউড ইকোনমিস্ট, যার অনেক ফলোয়ার্স বা ডিসাইপল আছে। কেনশিয়ান ইকোনমিক্সের থটরে বা কনসেপ্টরে যারা ফলো করে তারারে কেনশিয়ান ইকোনমিস্ট কোয়া হয় বা কেনশিয়ান ফলোয়ার্স কোয়া হয়। এনিওয়ে, সো জন ম্যানার্ড কেনসে ডেভেলপ করছিল এই থিওরি বা কনসেপ্ট কোনটা, বোথ এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই। ইন কেনশিয়ান মডেল এগ্রিগেট সাপ্লাই ইজ মেজার্ড অ্যাজ ন্যাশনাল ইনকাম। এই যে কথাটা আমি লিখলাম, কেনসে কিতা কইছেন, প্রডিউসারে যা বানার, সোজা ভাষায় প্রডিউসারে যা প্রডিউস করে সে সেটা মার্কেটে বিক্রির লাগিয়ে আনের, কথা সিম্পল। সো ওয়ান্স ইট ইজ ব্রট ইনটু দ্য মার্কেট ফর সেল, এটা ন্যাশনাল ইনকামে মেজার হয়ে যায়। লাইনটা ক্লিয়ার? এগ্রিগেট সাপ্লাই মানে কিছু প্রডিউসারে মিলিয়া কোনো একটা গুড কতটা প্রডিউস করা। কেনশিয়ানে কইতেছেন যে যখনই প্রডিউসারে গুড প্রডিউস করব, সব গুড প্রডিউসারে মার্কেটে সেল করার লাগি আনবো, তার মানে তার মানি ভ্যালু দাঁড়াই যাব, তার মানে ন্যাশনাল ইনকাম হয়ে যাব। মানে ন্যাশনাল ইনকাম যা তাই এগ্রিগেট সাপ্লাই, বা এগ্রিগেট সাপ্লাই যা তাই ন্যাশনাল ইনকাম। ওকে, সিন্স এভরি রুপি, আচ্ছা দিস লাইন ইজ নট সো ইম্পর্টেন্ট, সেম এভরি টাইম সেম। মানে আমরা চলো ধরিয়ে নেই, আমরা এগ্রিগেট ডিমান্ডে যে টেবিলটা লিখছি, জাস্ট ওই টেবিল থেকে ওয়াইর কলামটা ধরো, একটা সেকেন্ড, ওই টেবিল থেকে ওয়াইর কলমটা ধরো, ওয়াই আসছিল 0, 100, 200, 300, 400, 500, 600, তার মানে এগ্রিগেট সাপ্লাইও সেম ভ্যালু 0, 100, 200, 300, 400, 500, 600। আন্ডারস্টুড? ইয়েস, নাম্বার। হ্যাঁ, টু সেক্টর ইকোনমি। না না, অনলি ইন টু সেক্টর ইকোনমি, কারণ এখানে আমি গভর্নমেন্ট ইন্টারফেরেন্স কনসিডার করি আর না, এক্সপোর্ট ইম্পোর্টটাও কনসিডার করি আর না, বোথ মানে কনসেপ্টটা টু সেক্টর মডেলে। না, এস মানে তোমরা আগের ডায়াগ্রামে যে ডায়াগ্রামটা ড্র করছো সেটা ছিল এগ্রিগেট ডিমান্ড কার্ভ, ঠিক আছে? প্লিজ লিসেন, এগ্রিগেট ডিমান্ড কার্ভ, and diagram has not, I mean the curve has not started from origin because এর ভ্যালু 0 নাই, বাট আমরা যখনই y রে as কনসিডার করি আর y started from 0, that means aggregate supply starts from 0, তার মানে aggregate supply কার্ভ অরিজিন থেকে স্টার্ট হইব। আমরা এখনই aggregate supply কার্ভের শেপটা বুঝিলাই, ভেরি সিম্পল। aggregate supply will start from where? Will start from the point origin, কেন? because itself as a value 0. one more thing, y যেটা আমরা লিখছিলাম সেটা কিভাবে ইনক্রিজ করে? কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করে, 0 to 100 to 200, 300, 300, কনস্ট্যান্ট, হঠাৎ বাড়ে হঠাৎ কমে রিয়ান না, কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করার মানে হইলো এগ্রিগেট সাপ্লাই কার্ভ দেখতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইতো। ভ্যালু বসিয়ে দেখিল, এনিওয়ে দেখবো আমরা, এখন দেখার কিছু নেই। ভ্যালু বসিয়ে কি পাইমু? এগ্রিগেট সাপ্লাই কার্ভ অলওয়েজ এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। হোয়াট? Two reason is there, simple, very simple reason. Reason number 1 starts from the origin. Reason number 2, aggregate as y is increasing, that is national income is increasing at a constant rate, aggregate supply or constant rate increase করবে and the curve will look like 45 degree angle. ঠিক আছে? Now AD equals to আমরা কি দেখছি? important point, ইকুইলিব্রিয়ামে পৌঁছতে গেলে আমরা দেখতে লাগবো AD equals to আমরা কি দেখছিলাম? C plus I, consumption plus investment. S equals to what? C plus S. Income generate হইলো, national income generate হইলো, মনে করো আমার ইনকামটাই ন্যাশনাল ইনকাম। মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে ডিফারেন্সটা কিতা বা সিমিলারিটিটা কিতা? ম্যাক্রো তো আমি এজ এ হোল কয়েকজনের গল্প করি আর বা অনেকজনের গল্প করি আর মাইক্রো কার গল্প করি আর? আমার গল্প করি আর, ঠিক আছে? তার মানে কিতা? মাইক্রো মানে কিতা? আমার গল্প প্লাস তোমার গল্প, আরেকজনের গল্প প্লাস আরেকজনের গল্প, এটাই তো 10, 1 plus 1 plus 1 plus like this 10। তার মানে ফর এক্সাম্পল ধরিয়া নেও আমি 100 rupees আর্ন করছি, that 100 rupees is nothing but national income, for example।
না ওই 100 রুপিসের মধ্যে আমি 70 রুপিস কনজিউম করছি, হাউ মাচ আই হ্যাভ সেভড, এখানে ইনভেস্টমেন্টের কনসেপ্ট নাই, হাউ মাচ আই হ্যাভ সেভড 30 রুপিস। তো এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু কিতা হয়, এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু এ কনজাম্পশন দ্যাট ইজ প্রাইভেট কনজাম্পশন এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ইম্পর্টেন্ট পয়েন্ট, এই সেভিংস ব্যাপারটা আমরা এগ্রিগেট ডিমান্ডে পাইছি না, সেভিংস ব্যাপারটা আমরা এগ্রিগেট ডিমান্ডে পাই নাই। এগ্রিগেট ডিমান্ডে কি পাইছি, আমি কিছু খরচ করবো নিজের ঘরের জিনিস কেনার লাগিয়া, আর কিছু খরচ করবো ইনভেস্টমেন্টের লাগিয়া, নট সেভিংস, ইনভেস্টমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমি বাজার থেকে গিয়ে একটা ফ্রিজ কিনলাম, ফ্রিজটা আমি আনিয়া ঘরে রাখলাম, যেখানে আমি সবজি আর মাছ কাটিয়া রাখি আর যাতে নষ্ট হয় না। আর আমি আরেকটা ফ্রিজ কিনলাম, যেটা আমার একটা স্টেশনারি দোকানে আমি ফ্রিজটা রাখলাম, যেখান থেকে আমি কোল্ড ড্রিঙ্কস সেল করি। আর সো যে ফ্রিজটা আমি আমার ঘরে আনলাম এটা সি, আর যে ফ্রিজটা আমি আমার দোকানে রাখলাম কোল্ড ড্রিঙ্কস বিক্রি করলাম এটা আই। এখানে সেভিংস এর কোনো গল্প নাই। বাট ওয়ান্স উই কাম টু এগ্রিগেট সাপ্লাই, এখানে ইনভেস্টমেন্টের গল্প নাই, এখানে গল্প হইলো সেভিংসের। মানে আমি যদি 100 টাকা আর্ন করি, সেই 100-র মধ্যে যদি 70 রুপিস আমি কনজিউম করি, দ্যাট মিনস 30 রুপিস আই এম সেভিংস। সো তার মানে এস ইকুয়াল টু সি প্লাস এস, আর আমরা যদি ইকুইলিব্রিয়াম দেখি এডি ইকুয়ালস টু এস, তার মানে অ্যাকচুয়ালি সি প্লাস আই ইকুয়ালস টু সি প্লাস এস। কিছু নোট করবে না, সব লিখবো, এখন জাস্ট মাথায় ঢুকাও, মাথায় লিখার কিচ্ছু নেই। এডি ইকুয়ালস টু এস, এডি ইকুয়ালস টু সি প্লাস আই হুইচ ইজ ইকুয়াল টু সি প্লাস এস। মানে ডিমান্ডের জায়গাতে, মানে এগ্রিগেট ডিমান্ডের জায়গাতে খাইলাম, ইনভেস্ট করলাম, এগ্রিগেট সাপ্লাইয়ের ব্যাপার জায়গাতে খাইলাম আর সেভ করলাম। সি ইজ কমন ইন বোথ দ্য কনসেপ্ট, এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই। দুই জায়গাতে প্রাইভেট কনজাম্পশন এক্সপেন্ডিচার ইজ এ কমন কম্পোনেন্ট বা এলিমেন্ট। না না না, এগ্রিগেট সাপ্লাইতে সি না, এগ্রিগেট এলাকে তো কইলাম এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু হোয়াট, ওয়াই। ওয়াই মানে তোমার পকেটের টাকা, ধরিয়া নাও মাইক্রো লেভেলে তোমার পকেটের টাকা, অ্যাকচুয়ালি শুধু তোমার পকেটের টাকা না, সবার পকেটের টাকা, তো ধরো তোমার পকেটের টাকা। না হোয়াট ইউ উইল ডু উইথ ইউর মানি, ইউ উইল কনজিউম অ্যান্ড ইউ উইল সেভ। ডিমান্ড বলছে হোয়াট ইউ উইল ডু উইথ ইউর মানি, ইউ উইল কনজিউম অ্যান্ড ইউ উইল ইনভেস্ট। নাও কম্পোনেন্টস, আমরা যেভাবে এগ্রিগেট ডিমান্ডের 4টা কম্পোনেন্টস পাই ইন ওপেন ইকোনমি, সি আই জি এক্স এন এক্স মাইনাস এম, এগ্রিগেট সাপ্লাইর কনসেপ্টে আমরা 2টা কম্পোনেন্ট পাই। ওয়ান ইজ কনজাম্পশন এক্সপেন্ডিচার অর প্রাইভেট কনজাম্পশন এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস। তো হোয়াট ইজ সি, এখানে মেনশন করার কিছু নাই, আই মিন ডিসকাস করার কিছু নাই, দ্য সেম সি ফর এগ্রিগেট ডিমান্ড যা ছিল। Consumption is the part of national income that households spend on purchasing goods and services, depends on income, higher consumption, lower income, lower consumption, higher income, higher consumption, lower income, lower consumption. Consumption rises with income, rise in income is always more than rise in consumption, etc. etc. Coming to savings. Simple. What is savings? The difference between income and consumption. ফলো করতে পারবে সবাই? হোয়াট ইজ সেভিংস? সেভিং ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন ইনকাম অ্যান্ড কনজাম্পশন। আমি 100 রুপিস আর্ন করছি, 70 রুপিস কনজিউম করছি, তার মানে সেভ কত করলাম? 100 মাইনাস 70, 30. সো হোয়াট ইজ সেভিংস? সেভিং ইজ ইকুয়াল টু ইনকাম মাইনাস কনজাম্পশন। ঠিক আছে, আস্তে আস্তে আমরা ইকুইলিব্রিয়ামের দিকে যাই। আর মাথায় রাখো এগ্রিগেট ডিমান্ড কি? সি প্লাস আই, এগ্রিগেট সাপ্লাই কি? সি প্লাস এস। What is S? C is common in both the sense. What is S? The difference between income and consumption. Now, যেটা তোমার কোয়েশ্চন আসছিল, though I have already answered, but আরেকটু আমরা এখানে বুঝি নেই যে why aggregate supply is equal to C plus S. কেন এখানে আমরা ইনভেস্টমেন্টরে কনসিডার করি আর না, লাইক এগ্রিগেট ডিমান্ড আমরা এখানে সেভিংস রে কেন কনসিডার করি? আনসার এখানে পাইছি ভাই, whenever household receive income they have two choice. First choice initially rational consumer, ইকোনমিতে কিভাবে
তুমি কি ভাবরা, আমি কি ভাবি, আর বিফোর ইনভেস্টমেন্ট উই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট সেভিংস। সো যখন একটা হাউস হোল্ডে ইনকাম করে তার কাছে দুইটা চয়েস আছে। ফার্স্ট থিং, তার ডেইলি নিডস মেনটেন করতো, দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, যেটা আমরা মানে নেক্সট চ্যাপ্টারে দেখলাম নে মানি অ্যান্ড ব্যাংকিং এ দেখে নিলাম ট্রানজেকশন মোটিভ অ্যান্ড প্রিকশনারি মোটিভ। সো একটা কনজিউমারে ট্রানজেকশন মোটিভ আর প্রিকশনারি মোটিভটা মেনটেন আগে করব, দ্যাট ইজ ডে টু ডে অ্যাক্টিভিটিস, that is roti kapda and all this, then consumer will think of savings, ঠিক আছে? তখন সেভিংস এর পরে মেবি রিমেইনিং পার্ট যদি কিছু থাকে সেটা ইনভেস্টমেন্টের ক্যাটাগরিতে আইব। বাট যেহেতু আমরার গোল হইলো ইকুইলিব্রিয়ামে পৌঁছা এবং এই ইনভেস্টমেন্ট ফ্যাক্টরটারে আমরা অলরেডি ডিমান্ডের ইয়েতে রাখি দিছি, বিকজ ইনভেস্টমেন্টে আমরা কিতা কইতেছি, ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার। Investment is what? Investment is expenditure. So expenditure is nothing but demand. আমার expectation যে আমি এখানে ইনভেস্ট করি আর ফিউচারে আমি কিছু গেইন করি। আর সো ইনভেস্টমেন্টে কি কনসিডার করা হয়? ইনভেস্টমেন্ট ইজ অ্যান এক্সপেন্ডিচার। সেভিংসটাও আমার পকেট থেকে টাকা যার, বাট ইকোনমিক্স বলছে যে সেভিংসটা এক্সপেন্ডিচার না, ঠিক আছে? মানে ব্যাপারটা এইরকম ধরতে পারো, কেউ রিস্ক অ্যাভয়েড করতে চায়, কেউ রিস্ক রে ক্যারি করতে চায়, লাইক দিস, মানে অ্যাভয়েড করতে চায় বা কেউ রিস্কটা নিতে চায়। না সাপোজ সিম্পল এক্সাম্পল, এ পার্সন আর্নস 50,000 রুপিস অ্যান্ড হি কনজিউম 40,000, তার মানে তার সেভিংস হইল 10,000। হ্যান্স আমরা দেখতে পারবো যদি 50,000 ওয়াই হয় আর সি যদি 40,000 হয়, তার মানে অটোমেটিক্যালি এস তার 10,000। This is the simple difference between aggregate demand and aggregate supply. Just একবার রিডিং পড়মু, all are discussed, ঠিক আছে?